दिलवाई गई कि पूरी दुनिया में इनसे दावत का काम लिया जाना है। इतने पत्थर दिल इंसान कि जो 10 लड़कियों के बाद भी जिनके दिल के ऊपर कोई असर न हो, जब कुर्बानियों की भट्टी में ये पिसे हैं तो बगदाद के अंदर सैलाब के आने के वक्त में एक कुत्ता डूब के मर गया था। इनकी अमानत और खिलाफत के जमाने में सैलाब के अंदर, तो जब इनको खबर मिली कि तुम्हारे जमाने खिलाफत के अंदर कुत्ता सैलाब में डूब के मर गया है, तो हज़रत उमर की चीख निकल गई और रोने लगे और यूं फरमाया कि लोगों, कल कयामत के मैदान में अगर अल्लाह ने मुझसे पूछ लिया कि तुम्हारी हद खिलाफत के अंदर सैलाब के जमाने में तुम्हारी बदइंतजामी की वजह से हमारी एक बेजुबान मखलूक डूब के मर गई, तो उमर तुम्हारे पास उसका क्या जवाब होगा? तो हज़रत उमर की चीख निकल गई, जो 10 लड़कियों को जिंदा दफन करने पर भी जिसका दिल मुतासर नहीं होता था, एक कुत्ते की मौत के ऊपर चीख मार के रो रहा है। तो मोहतरम दोस्त बुजुर्ग, যেহেতু এই উম্মতের দ্বারা পুরা দুনিয়াতে দ্বীনের কাম নেওয়া হবে এবং দ্বীনের মেহনত নেওয়া হবে, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রথম থেকেই তাদের উপরে এই ঈমানী তরবিয়ত করতেন, ঈমানের মেহনতের মধ্যে লাগাইতেন। বলেন যে এরকম যাদের তাদের মধ্যে যে কুস্বভাবগুলো ছিল, এই স্বভাবগুলো পরিবর্তন হয়ে এরকম সুস্বভাবের মধ্যে পরিবর্তিত হয়ে গেছে। এরকম উন্নত চরিত্র এবং উন্নত স্বভাব তাদের মধ্যে পয়দা হয়েছে যে যাদের জামানায় খেলাফতের মধ্যে, যাদের খেলাফতের জামানার মধ্যে যে এরকম ভাবে একটা কুত্তাও যদি বাগানের পাশের এক ট্রেনে মারা গেছে, তো এটার উপরে তারা আফসোস করছে। যারা আগে এরকম ভাবে নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করেনি, তারা একটা কুকুরের মৃত্যুর উপরে যে দিলের মধ্যে তাদের আফসোস আসছে এবং এটার উপরে তারা যে এরকম ভাবে আফসোস করছেন। তো বলেন যে যখন নাকি এই খবর দেওয়া হলো যে এরকম ভাবে এক বন্যার কারণে, সয়লাবের কারণে, পানির সয়লাবের মধ্যে যে কথা বলতে পারে না এমন এক মখলুক সাধারণ, যে এরকম ভাবে একটা কুকুর যে বাগানের পাশের ওই ড্রেনের মধ্যে পড়ে মারা গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন এই খবর দেওয়া হলো, তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে কান্না শুরু করে দিলেন। আর বলেন যে এই কথা বললেন যে দেখো যে ওমর, কাল কিয়ামতের দিনে তুমি আল্লাহ পাকের কাছে কি জবাব দিবে যদি আল্লাহ তাআলা এই কথা জিজ্ঞাসা করেন যে ওই অমুক তোমার বদইন্তেজামির কারণে, সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকার কারণে যে ওই বাগানের পাশ দিয়ে যাওয়া ওই ড্রেনের মধ্যে যে এক কুকুর পড়ে মারা গেল, পানিতে ডুবে মারা গেল, আর তোমার এই সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকার কারণে যে তার মৃত্যু হয়ে গেল, এর কারণে কিয়ামতের দিনে তুমি আল্লাহ পাকের কাছে কি জবাব দিবে? তো মোহতারাম দোস্ত বুজুর্গ, যে এরকম ভাবে যারা নিজের সন্তানকে জীবন্ত কবর দিতে পরোয়া করেনি, তারা এক কুকুরের উপরে এরকম আফসোস করতেছে যে ঈমানী এই তরবিয়ত যখন তাদের হইতে, বলেন যে আল্লাহ পাকের সামনে তারা এটার জবাবদিহিতার উপরে এতটুকু খেয়াল দিলের মধ্যে আসছে যে ওই রকম খারাপ চরিত্রের লোকগুলো